তো বন্ধুরা দেখো আমি এখানে সাবুর খিচুড়ি বানাবো। তো দেখো আমি তো শ্রাবণ মাসটা পুরো নিরামিষ খাচ্ছি, তাই আজকে খিচুড়ি খেতে মন হলো, তাই আমি এখানে সাবুর খিচুড়ি বানাবো। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডালটা একটু ভালোভাবে ভেজে লাল লাল হয়ে যাওয়ার পরে ডালটা তুলে নিয়েছি। তারপরে আমি এখানে আলু ভেজে নিচ্ছি। তোমরা পারলে যে যেরকম পারো সবজি দেবে, তো আমি এখানে খালি আলু দিয়েছি। আর তারপরে ডালটাকে আমি এখানে লঙ্কা চিড়ে সিদ্ধ করতে দেব, কারণ সাবু যেহেতু তাই ডালটাকে আমি আগে আলাদা করে সিদ্ধ করে নেব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি যেগুলো আমি তেলে দেবো, যেরকম তোমার জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো দেখো এখানে আমি ডালটা পুরো 80% মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আদা আর জিরে বেটে নিয়েছি। তো দেখো আমি এখানে খিচুড়িতে দেওয়ার জন্য গরম জল করে নিচ্ছি, কারণ যখন ওগুলো ভালো করে করবো তখন ঠান্ডা জল না দিয়ে গরম জল দেবো। তো দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। কড়াইটা ভালো করে তাতার পরে আমি এখানে দিয়ে দেবো তেল। তারপরে আমি এখানে একে একে দিয়ে দেবো। এখানে আমি গোটা জিরে দিচ্ছি ফোড়নে, তারপরে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হয়ে আসবে, সেই রকম যাতে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো দেখো আমি এখানে পুরো লাল লাল মতো ভেজে নিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে কালারটা আর টেস্টটা দুটোই সুন্দর হয়। তারপরে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। জিরে আর আদাটাকে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি জল। জল দেওয়ার পরে আমি এখানে নুন হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো। তো দেখো তারপরে এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দেব সাবু। তো সাবুটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে। তো সাবুটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। তো আমি সাবুটাকে আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটাও ভাজা হয় আবার সাবুটাও। তো দেখো এখানে আমি ভালো করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি ডাল আর আলু। তো ডাল আর আলুটাও আমি ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আগে যে গরম জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি। তো জলটা দেওয়ার পরে আমি খিচুড়িটাকে ভালো করে করে নেব। যেহেতু আমার 80% সিদ্ধ করা ছিল, তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো আমার তৈরি সাবুর খিচুড়ি।